আপনারা হয়তোবা অনেকেরই ইচ্ছা কবিতার পালন করা, তাই না? তাহলে আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে কবিতর পালনের সহজ উপায়, কবিতর কিভাবে পালন করবেন। অনেকেই শখের বশে কবিতর পালন করে থাকেন। এছাড়াও আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবেও কবিতর পালন করছেন কেউ কেউ, কিন্তু এই দেশ থেকে ও দেশেও কিন্তু বেচাকেনা হচ্ছে কবিতরের। বিশেষ করে বেকারত্ব দূর করা কবিতর পালনের ব্যাপক ভূমিকা পালন করছে। কবিতর পালন করতে হলে বেশি জায়গার কিন্তু প্রয়োজন হয় না। আপনি ছাদে এক টুকরা কোনো রকমের ঘর বানিয়েও যদি করেন, ছোটো খাটো বড়, তাহলে কিন্তু আপনার কবিতর পালন করতে পারবেন। অন্যদিকে কম খরচে স্বল্প সময়ে কিন্তু বাচ্চা পাওয়া যায়। আপনারা হয়তোবা দেখেছেন যে কবিতরের বাচ্চা 17, 18, 19 দিনের মধ্যে কিন্তু ফোটে। মানে ডিম দেওয়ার সাথে সাথেই, মানে 17 থেকে 18 দিন লাগে এরকম বাচ্চা ফোটে। আবার এমনও আছে যে আপনার এক বছরে একটা কবুতর থেকে আপনি 12-13 জোড়াও বাচ্চা পাওয়া সম্ভব বছরে। তো কবিতরে কিন্তু বাজারের দামও কিন্তু বেশি। একটা কবিতর কিন্তু অনেক অনেক দামও আছে, ভিন্ন ভিন্ন জাতের কিংবা ভিন্ন ভিন্ন কবিতরের যেগুলা পদ্ধতি, জাত, দেশি থেকে বিদেশি, বিভিন্ন ধরনের একক একক কবিতরের একক একক দাম রয়েছে। বাজারের দাম অনেক বেশি, তাই খুব সহজেই কবিতর পালন করে আয় করা সম্ভব। লাভজনক এই পাখি পালনের জন্য বাড়তি জ্ঞান বা শিক্ষার কিন্তু প্রয়োজন হয় না। শুধু সামান্য নজরদারি আর সতর্ক হলেই কবুতর পালন করে বেকারত্ব দূর করা যায়। কবুতর প্রতি মাসে 2টি করে বাচ্চা দেয়। বাচ্চার বয়স 21 দিন হলেই বিক্রির উপযোগী হয়। আপনারা হয়তোবা দেখেছেন যে এখন অনেক বাজার ঘাটে 21 দিনের বাচ্চাই বেশি বিক্রি করে। সবচেয়ে মজার ব্যাপার হলো, অন্যান্য পাখির মতো কবুতরের খাদ্য অপচয় বেশি করে না, বরং বলা যায় অপচয় রোধী পাখি কবুতর। এটা কিন্তু আপনারা দেখেছেন, কবুতর কিন্তু খাদ্য নষ্ট করে না। কবুতরের বিভিন্ন জাত রয়েছে, বলা হয় পৃথিবীতে 600 জাতের কবুতর রয়েছে। জালালি কবুতর, অন্য জাতের দেশি কবুতর, এছাড়াও মাংস উৎপাদনের জন্য হোয়াইট কিং, সিলভার কিং, হামকাচ্চা, কাউরা, হোমার, গোলা, ডাউকা, লক্ষা ও পক্ষা উল্লেখযোগ্য কবুতরের জাত। আমাদের দেশের শখের বশে সিরাজি, ময়ূরপঙ্খী, লাহোরি, তারপর জেকোভিন, মুখী, গিরিবাজ, আরও নানান ধরনের কবুতরের বেশি চাষ করা হয়ে থাকে। গিরিবাজ কবুতর উড়ন্ত অবস্থায় ডিগবাজি খেয়ে মানুষকে নজর কাড়ে। আপনারা হয়তো বা দেখেছেন বা জানেন। কবুতরের জন্য ঘর তৈরি পদ্ধতি আগেই জেনে নিন। মানে কবুতরের জন্য মানে কি ঘর পদ্ধতি আগে থেকেই কিন্তু জেনে নিতে হবে। ক্ষতিকর প্রাণী ও পাখি যাতে কবুতরকে খেয়ে ফেলতে না পারে, সেজন্য প্রয়োজনে উঁচু বা শক্ত ঘর তৈরি করতে হবে। হালকা কাঠ, বাঁশ ও বাঁশের চাটাই, শন, পলিথিন ও খড় ইত্যাদি সহজলভ্য উপকরণ দিয়ে কবুতরের ঘর বানানো যায় সহজেই। প্রতি জোড়া একটি পুরুষ ও একটি স্ত্রী। কবুতরের জন্য 1 বর্গফুট করে ঘর হলেই চলে। একই সঙ্গে একই জায়গায় কবুতরের ঘর কয়েক তলা করা যায়, এতে খরচও বাঁচে। 1 বর্গফুট মাপের ঘর সামনে 5 থেকে 6 ইঞ্চি বারান্দা অবশ্যই রাখতে হবে, যাতে কবুতর সহজে দূর থেকে উড়ে এসে আশ্রয় নিতে পারে, আবার খাবারও খেতে পারে। প্রতি ঘরের দরজা রাখতে হবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রতি মাসে 1 বার করে ঘর পরিষ্কার করতেই হবে, নাহলে জীবাণু দিয়ে ভরে যাবে। কবুতরের গায়ে দেখবেন অনেক ধরনের অসুখ বিসুখ হয়, কবুতরের গায়ে পক্স বাড়ায়। এগুলোর জন্য প্রতি মাসে ঘর আপনাকে পরিষ্কার করতে হবে। আর মশা থেকে কিন্তু দূরে রাখতে হবে কবুতরকে। ডিম পাড়ার সময় যাতে সহজেই খড় সংগ্রহ করতে পারে, সেই জন্য কবুতরের ঘরের আশেপাশে খড় রেখে দিতে হবে। আপনারা খড় বলতে বলছেন, আপনারা ওই যে মেহগুন গাছের দেখবেন ডাল, ওই যে পাতা যেগুলোর সাথে ধরে থাকে, ওগুলা কিন্তু দিতে পারেন। ছাদে হোক, বাড়ির আশেপাশে হোক, ছিটায় দিবেন। ঘর রাখতে হবে সবসময় শুকনা। কবুতরের ঘর কিন্তু ভিজা রাখা যাবে না, কোনো মতেই কবুতরের ঘর ভিজা রাখা যাবে না। আর কবুতর সাধারণত জোয়ার, ভুট্টা, ধান, চাল, কালাই, কাউন, মটর, খেসারি, সরিষা, গম কবুতরের পছন্দনীয় খাবার। এইসব খাবার প্রতিদিন প্রত্যেকটি কবুতরের জন্য 35 থেকে 60 গ্রাম খাদ্য প্রয়োজন। এছাড়া বাজারেও কিনতে পাওয়া যায় কবুতরের খাবার, তবে সেসব খাদ্যে 15% থেকে 16% আমিষের নিশ্চয়তা থাকতে হবে।
প্রতি ঘরের সামনে নিয়ম করে খাবার রেখে দিতে হবে সকাল বিকাল, সেই সঙ্গে দিতে হবে পর্যাপ্ত পানির যোগান, কারণ কবিতর পর্যাপ্ত পরিমাণ পানি খায়, খাবারও কিন্তু বেশি খায়। ঘরে কবিতরের সুষম খাদ্য তৈরি করা যায়, ঘরে কবিতরের অনেকভাবে সুষম খাদ্য তৈরি করাই যায়। কবিতরের জন্য প্রতি 100 গ্রাম খাদ্যে ভুট্টা ভাঙ্গা 35 গ্রাম, গম ভাঙ্গা 20 গ্রাম, সরিষার দানা 15 গ্রাম, ছোলা ভাঙ্গা 20 গ্রাম, সয়াবিন ভাঙ্গা 5 গ্রাম, চালের কুড়া 4.5 গ্রাম, লবণ মানে হাফ গ্রাম, এভাবেই আপনারা কিন্তু মিশায় কিন্তু ঘরেই বসেই কিন্তু কবুতরের খাবার বানিয়ে ফেলতে পারছেন। কবুতরের খুব বেশি রোগের প্রকোপ দেখা যায় না, এটা কিন্তু একদিক থেকে ভালো দিক। তবে আবার রোগ যদি লেগে থাকে কবুতরের কিন্তু বংশ নিবংশ করে দেয়। আপনারা জানেন যে একটা রোগ আছে রানীক্ষেত, এরা সব হাঁস মুরগি থেকে শুরু করে সব কিছুরই হয়, এটা থেকে কবুতর মানে শেষ হয়ে যায়, বিনষ্ট হয়ে যায় সব কিছু। তো এদিকে থেকে একদিক দিয়ে ভালো যে কবিতরে খুব বেশি রোগের প্রকোপ দেখা যায় না, মানে কবিতর থেকে কবিতরে। তবে যেসব রোগ হয় সেগুলোর মধ্যে বসন্ত, কলেরা, রক্ত আমশায়, যাকে বলা হয় থাকে আরও আক্রমণ, মানে যাকে বলা হয় থাকে যে কক্সিডিওসিস আরও আক্রমণ করতে পারে কৃমি, এগুলা থেকে কবিতরকে দূরে রাখতে হবে। ঘর পরিষ্কার করতেই হবে, সব দিকেই নজর রাখতে হবে। কবিতরের বসন্ত রোগে পালকবিহীন স্থানে ফোসকা পড়ে, আপনারা হয়তো বা দেখছেন, গলার ভেতর ঘা হয়, খেতে পারে না। রোগ দেখা দিলে আক্রান্ত কবিতরের গুটিতে মানে হলো যে টিংচার, আয়োডিন বা স্যাভলন লাগানো যেতে পারে। কবিতরের বয়স যখন 4 সপ্তাহ তখন পিজিয়ন পক্স টিকা বুকেও পায়ের পালকে তুলে সিরিজ দিলে বসন্ত রোগ হয় না। কলেরা রোগ হলে অস্বাভাবিকভাবে কবিতরের দেহের তাপমাত্রা বাড়ে, শ্বাসকষ্ট হয়, পিপাসা বাড়ে, সবুজ ও হলুদ রঙের ঘন ঘন পায়খানা হতে পারে, কবিতরের ওজন কমে যায়, শেষে কবিতরের হঠাৎই মারা যায়। কলেরা রোগে আক্রান্ত কবুতরকে রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে টেরামাইসিস ক্যাপসুল বা ইনজেকশন দেওয়া যেতে পারে। রক্ত আমশয় বা কক্সিডিওসিস রোগে রক্ত পায়খানা হয়, খাবার প্রতি অরুচি বাড়ে ও শরীরে অনেক দুর্বল হয়ে যায়, কিন্তু দেখবেন যে খাবারও খেতে চায় না, শেষে পালকও ঝুলে পড়ে। রোগ দেখা দেওয়ার সঙ্গ বা রোগের আশঙ্কা করলে পানিতে মিশিয়ে ESB-3 আর এই জাতীয় ওষুধগুলো আপনি খাওয়াবেন, যে মানে প্যাকেটের নির্দেশনাও কিন্তু মানতে হবে। কৃমি হলে কবুতরের দুর্বল হয়ে পড়ে ও ডায়রিয়া হয়, পানির পিপাসা বাড়ে, রক্তশূন্যতা দেখা যায়। ঠিকমতো কবুতর যত্ন নিলে এটি পালন করে আনন্দ লাভের পাশাপাশি অনৈতিকভাবে স্বাবলম্বীও হওয়া যায়। ঠিকমতো যত্ন নিলে কিন্তু আপনি শিক্ষার প্রয়োজন নাই, এমনি আপনি স্বাবলম্বী হতে পারবেন কবুতর থেকে। যেহেতু কবিতাটা অনেক শখের, তাই আপনারা যেগুলো বললাম এগুলার ভালোভাবে বুঝলে শুনলে আপনারা সঠিকভাবেই কবুতর পালন করতে পারবেন। আর এটা মনে করেন আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবেও কবুতর পালন করছেন, এর মাধ্যমে বেকারত্ব কিন্তু দূর করে থাকছেন। কবুতর পালন করলে বেশি জায়গার প্রয়োজন হয় না, আমি বলেছিও আগে। আপনারা যেখানে ছোট্ট একটা টং বানিয়ে কিন্তু কবুতর পালন করতে পারছেন খুব সহজে, যে কোনোভাবে। আর লাভজনক এই পাখি পালনের জন্য বাড়তি জ্ঞান ও শিক্ষার প্রয়োজন হয় না, এদের সামান্য নজরদারি আর সতর্ক পালন সতর্ক হলেই কবুতর পালন করা যায়, আর এর মাধ্যমে বেকারত্ব কিন্তু দূর করা যায়। আর আপনাদের বলছি যে কবুতর প্রতি মাসে 2টি করে বাচ্চা দেয়, বাচ্চার বয়স 21 দিন হলেই বিক্রির উপযোগী হয়ে যায়। এর থেকে আপনারা আর্থিকভাবে অনেক লাভবান হবেন। আমি তো বলছি বছরে 13 জোড়া 12 জোড়া বাচ্চা দিয়ে থাকে কবুতর। পৃথিবীতে অনেক ধরনের কবুতর আছে, তাই আমার বলা বা যেটা মতামত দিছি সেটা আপনারা সঠিকভাবে পালন করলে কবুতর পালন করতে পারবেন। এই যে এগুলা দেখছেন, এগুলা কিন্তু সব আমারই কবুতর। আমার কবুতরের ঘর কিন্তু একবারে ভরা, একবারে ফুল বুক। আর আপনারা হয়তোবা আমার কথা শোনার মধ্যে মধ্যে দেখলেন কবুতর কিভাবে ঘরে ওঠে। আমি আরেকটা খোপ বানাবো, যেহেতু কবুতরে ঘরটা ভরে গেছে। সাধারণত আমি
আর আমি কবিতর কিন্তু এদিকে মশারি দিই যাতে ওই পক্স যাতে ওই জিনিসটা যেন কবিতরের গায়ে না হয়। ওই জিনিসটা যদি পক্স যাতে ওই অসুখটা হয় কবিতর কিন্তু মারা যায় আস্তে আস্তে। এই যে আমি প্রথমে মশারিটা দিছি, পরে শীতের কারণে একবারে ঢেকে থুই, আর গরমের দিনে খোলা থুই, খালি মশারি ফেলা থুই একবারে। দেখুন যাতে কোনো মতে যেন কবিতরের গায়ে বাতাস না ধরে, শীতে ঠান্ডা যেন না লাগে, এই ব্যবস্থাও করে দিই। দেখুন এভাবেই আমার এটা ছোট্ট একটা টং ছাদের উপরেই আমি মুসুর দেওয়ার কারণটাই হলো শখের বশেই কবিতর যাতে না বের পালন হয় করি। এই সন্ধ্যা তবে আর এভাবে দিই যাতে ঠান্ডা বাতাস না যাতে অনেক অনেক ভালো লাগে কবুতর পালনে। তো ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর শেয়ার